এবং কিউ এর মাঝে মধ্যে যে আরো একটা অপারেশন থাকে, যেটা হচ্ছে আপনার শো কিউ। ওকে, যেটা হচ্ছে আপনার পুরা কিউটাকে দেখায়। সামটাইমস এই শো কিউটা ইমপ্লিমেন্ট করা থাকে, সামটাইমস এটা মানে রেস্ট্রিক্ট করা থাকে যে আপনি কিউটা দেখতে পারবেন না। অল ইউ ক্যান সি ইজ দ্য টপ আইটেম। টপ আইটেম গুলো বলতেছি, দ্য ফার্স্ট আইটেম। ওকে, সো এগেইন এটা ডিপেন্ড করবে কোয়েশ্চেনে আপনাকে এই ধরনের কোনো মেথড ইউজ করতে দিচ্ছে নাকি দিচ্ছে না। বাট জেনারেলি স্পিকিং আপনার মানে মোটামুটি এই চারটাই হচ্ছে আপনার কিউ এর জন্য মূল মেথড। ওকে, which are exactly similar to what we used in stack. জাস্ট পার্থক্য হচ্ছে স্ট্যাক আমাদের লিফও ইউজ করলে কিউ আমাদের ফিফও ইউজ করে, এই সিরিয়ালে বের হয়। এখানে খুব একটা ইন্টারেস্টিং জিনিস করা যায়, সেটা হচ্ছে যদি আমি এরকম কিছু আপনাকে দেই, যেমন কিউ ডট এন কিউ, এবং ভেতরে আমি লিখলাম কিউ ডট ডি কিউ। তাহলে আমাকে বলেন তো আমাদের এখন এই কিউতে যে তিনটা যে আইটেম আছে এখানে থাকা অবস্থায় আমার কিউটার ক্ষেত্রে কিরকম কি হবে? তো সামনের পিছনে ফ্র্যাগমেন্টটা চলে লাস্টে আসবে। যাবে। এক্স্যাক্টলি। সো এখান থেকে বেসিকলি 20 যেটা আছে এটা এখান থেকে বের হয়ে যাবে, তাই না? 20 বের হয়ে যাওয়া মানে 30টা এখন সামনে চলে আসলো, 40 এখানে আছে, আর 20টা বের হয়ে কোথায় চলে গেল? লাস্টে। ওকে, সো ইয়া, দিস ইজ অ্যান ইন্টারেস্টিং অপারেশন। অ্যান্ড এই ছিল আপনাদের মানে কিউ এর বেসিক্স জিনিস। ঠিক আছে, বেসিকলি চারটা অপারেশন। অ্যান্ড কিউ আর স্ট্যাক এগুলার জেনারেলি প্রবলেম গুলার স্ট্রাকচার মোটামুটি ইজি, দে আর নট ভেরি ডিফিকাল্ট। ওয়াই ইজ দ্যাট? তার মেইন কারণটা হলো যে আপনাদের মানে এগুলার অপারেশন কিন্তু খুব মানে বেশি কিছু করার মতো নাই। লিঙ্ক লিস্টের ভেতর যেরকম আপনি ম্যানুয়ালি অনেক কানেকশন ডিসকানেকশনের ব্যাপার আছে, ম্যাট্রিক্স এর ক্ষেত্রে যেরকম আপনার অনেক ধরনের আলাদা আলাদা লজিক আছে ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্নের জন্য। ওকে, তারপর ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেমের জন্য। বাট কিউ এর ভেতরে কিন্তু আপনার যত যা প্রবলেম আপনি যাই ডিজাইন করবেন সবকিছু আপনার এই যে এইগুলা থেকেই, এছাড়া কিন্তু আর কিছুই নাই। স্ট্যাকেও আপনি চিন্তা করেন, আচ্ছা স্ট্যাকে মেথড গুলো আমরা লিখি নাই, বাট স্ট্যাকের ক্ষেত্রেও কিন্তু আপনার সেম। স্ট্যাকের মধ্যে আছে কি কি? স্ট্যাকের মধ্যে কিন্তু এই সেম জিনিসগুলোই আছে, যে পুশ, পপ, পিক, ইজ এমটি। পুশটাই শুধুমাত্র প্যারামিটার হিসাবে, এছাড়া কিন্তু আর কিছু নাই। ঠিক আছে, সো ইয়া আই উড রেকমেন্ড যে আপনারা অ্যাটলিস্ট ফাইনালের আগে, অনেকেই স্কিপ করে স্ট্যাক কিউ, আমি বলবো যে স্কিপ করে না একটু পড়েছেন, বিকজ দে আর নট ভেরি ডিফিকাল্ট। ওকে, দে আর ফেয়ারলি ইজি স্ট্যাক কিউ এর মানে ব্যাপারগুলো। অ্যান্ড আপনি যদি আমরা যদি একটা স্যাম্পল প্রবলেম আমরা দেখে যাই, ওকে, বিফোর আই এন্ড দ্য সেশন আমরা একটা স্যাম্পল প্রবলেম দেখে তারপর আমরা সেশনটা শেষ করে দেই। সো স্যাম্পল প্রবলেমটা হলো, লেটস সে আমি আপনাকে একটা কিউ দিলাম, সেম ওই আগের কিউটাই আমরা ফলো করি। লেটস সে আমি আপনাকে একটা কিউ দিয়ে দিলাম, এন্ড কিউটা হচ্ছে অনেকটা এরকম, যে 10, 20, 30, 40। ওকে, এটা হচ্ছে আপনার গিভেন কিউ, এবং আমি আপনাকে বললাম আপনি আমাকে এই কিউটা রিভার্স করে দিবেন। রিভার্স করলে আমার কিউটা দেখতে কিরকম হবে? 40, 30, 20, 10। এখন বলেন কিভাবে আপনি আমাকে কিউটা রিভার্স করতে পারবেন, মানে রিভার্স করে দিবেন? স্যার কিউ কি রিমেম্বার, আপনি স্ট্যাকে যেটা রাখা লাস্টে যাবে? বললেন অমনে করা যায় না, একটা লুপ চালায়া? আচ্ছা ঠিক আছে, যদি আমরা যদি ওইভাবে করে করি, আমার লুপটা শুরু হবে কখন, শেষ হবে কখন? দ্যাট ইজ নাম্বার ওয়ান কোয়েশ্চেন। আপনি চাইলে লেন্থটা বের করতে, যদি আপনি চান, তাহলে আপনি আগে ম্যানুয়ালি সবগুলাকে ডিকিউ করে করে আপনি কাউন্ট করতে পারেন, তাই না, আরেকটা কিউতে, রাইট? তো আপনি গুনে দেখবেন কয়টা আছে, তারপর আপনি আবার ইনকিউ করতে পারবেন। বাট একটু চিন্তা করে দেখেন তো, উইল দিস অ্যাকচুয়ালি ওয়ার্ক? এটা কি অ্যাকচুয়ালি রিভার্স হবে? আমি যখন এখানে কিউ ডট ওয়েট করেন, কিউ ডট আপনি এনকিউ দিয়ে, কিউ ডট এনকিউ দিয়ে আমি যখন এখানে এই ডিকিউটা কল করব, হোয়াট উড অ্যাকচুয়ালি হ্যাপেন? আমার আর 10 আবার এখান ঘুরে থেকে ওঠে বের গেল। হবে। হ্যাঁ, আমার এখানে 20, 30, 40 জায়গা সরে গেল।
তারপর 10 লাস্টে আসলো। সো ইফ আই কিপ অন রিপিটিং দিস, আমার এখানে মেইনলি কি হবে, 20টা সরে গিয়ে তারপরে 20 শেষে চলে যাবে, তাই না? তারপরে আপনি যদি বলতে পারেন যে আমার এই 30, 40, 10, 20 এভাবে চলে আসলো। তারপরে আমি সেম জিনিসটা করলাম 30 এর জন্য, তারপর আবার আমি সেম জিনিসটা করলাম 40 এর জন্য, তাই না? আপাতত আমার এরকম হয়ে আছে 10, 20, 30। আমি যদি এখন আবার 40 এর জন্য করি, তাহলে ঘুরে ফিরে আমি 4 বার এই সেম প্রসেস চালালাম, বাট আমার কি উল্টা হইলো না। নো স্যার, ওটা থেকে গেল। স্যার What do you think? স্ট্যাক ইউজ করলে হবে না? স্যার স্ট্যাক Yes, ইউজ করলে হবে না? yes, আমি কিন্তু চাইলে এখন এখানে একটা স্ট্যাক ইউজ করতে পারি। ওকে, ওকে, সো স্ট্যাক ইউজ করলে কিভাবে করে আমি এই প্রবলেমটা করব, আপনি যদি একটু চিন্তা করে দেখেন। ইফ আই ইউজ স্যার আ কিউ স্ট্যাক, করে পুশ করব। ইয়া, ইফ আই ইউজ আ স্ট্যাক, তার মানে এই প্রবলেমটা সলভ করার জন্য আমি আরেকটা স্ট্যাক বানালাম, টেম্পোরারি স্ট্যাক, ঠিক আছে, আমার হেল্পের জন্য। সো হোয়াট আই ক্যান ডু সামথিং লাইক দিস। আমি স্ট্যাকের ভেতরে পুশ করলাম কিউ থেকে ডিকিউ করে, তাই না? এবং আমি এইটা একটা লুপের ভেতরে দিয়ে দিলাম, while আমার কিউ হচ্ছে কি নট এমটি। বুঝতে পারছি? কিউ খালি হওয়া পর্যন্ত ইয়েস স্যার। আমার স্ট্যাক থেকে আইটেম গুলো শুধুমাত্র ডিকিউ হবে আর স্ট্যাকে হচ্ছে পুশ হবে। সো ইফ আই ডু দ্যাট, আমার কিন্তু কিউ থেকে কি 10 বের হবে আগে, স্ট্যাকে ঢুকবে 10। কিউ থেকে 20 বের হবে, স্ট্যাকে ঢুকবে 20। 30 বের হবে, স্ট্যাকে ঢুকবে কত, 30। 40 বের হবে কিউ থেকে, স্ট্যাকে ঢুকবে কত, 40। এই যে দেখেন, এইসব ক্ষেত্রে আপনি কিন্তু আর মানে অ্যারে বা লিঙ্ক লিস্ট এটা নিয়ে চিন্তা করবেন না। আপনি শুধু চিন্তা করবেন যে স্ট্যাক আর কিউ কিভাবে বিহেভ করতেছে। ওকে, আমি খুব কমন দেখি যে এসব ক্ষেত্রে যে যখন এরকম কিউ স্ট্যাকের প্রবলেম মানুষ সলভ করতে যায়, সবাই লিঙ্ক লিস্ট নিয়ে চিন্তা করা শুরু করে। ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট লিঙ্ক লিস্ট অর অ্যারে অর এনিথিং। ওকে, আপনাকে মেইনলি এখানে কি করতে হবে, আপনাকে মেইনলি চিন্তা করবেন স্ট্যাকের মানে বিহেভিয়ারটা কিরকম, কিউ এর বিহেভিয়ারটা কিরকম, এন্ড ওই নলেজ গুলো ইউজ করে আপনি প্রবলেম সলভ করবেন। সো কিউ থেকে এখানে 10, 20, 30, 40 বের হয়ে গেল। সো আমার স্ট্যাকে যখন ঢুকবে, অবভিয়াসলি এরা উল্টা অর্ডারে ঢুকতেছে। আমার এই কিউটা খালি অবস্থায় আছে, বাট এখনো আছে। সো আমি এখন কিউটা ইজ এমটি হওয়া পর্যন্ত, মানে আমি এই স্ট্যাকে এটা পুশ করলাম, এখন আমি ঠিক রিভার্স কাজটা করি। তার মানে আমি এখন যেটা করতে পারি যে যতক্ষণ না স্ট্যাক ইজ পর্যন্ত আমার, এমটি। yes exactly, এটা লিখছি, যতক্ষণ পর্যন্ত আমার স্ট্যাকটা এমটি না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমার স্ট্যাকটা এমটি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি যেটা করতে পারি, কিউতে এখন এন কিউ করতে পারি আফটার পপিং ফ্রম স্ট্যাক। তাহলে আমার স্ট্যাক থেকে এখন যখন পপ হবে, আমার 40টা আগে বের হবে না, 40 আগে বের হয়ে কিউ এর ভেতরে যখন এন কিউ হবে, আমার এখানে কি হবে, 40টা গিয়ে আগে ঢুকবে, তাই না? এন্ড দিস উইল কিপ অন হ্যাপেনিং আনটিল আওয়ার স্ট্যাক ইজ এমটি। সো 30 বের হয়ে যাবে, 30 এখানে গেল, 20 বের হয়ে যাবে, 20 এখানে গেল, 10 বের হয়ে যাবে, 10 এখানে গেল। নাও অ্যাজ ইউ ক্যান সি, আমার কিউটা কি হয়ে গেছে, রিভার্স হয়ে গেছে। তো এখন যদি আমি আপনাকে বলতাম যে আপনি শুধুমাত্র আম, ওই নাম্বার গুলাই রিভার্স করবেন, ঠিক আছে, যেগুলো হচ্ছে আপনার লেটস সে অড বা ইভেন, আপনি কিন্তু সেম এইটার ভেতরেই জাস্ট একটা ইফ এলস অ্যাড করে এই সেম ওয়েতে একটা কিউকে রিভার্স করতে পারতেন, এক্সক্লুডিং সাম এলিমেন্টস। ওকে, সো কিউ আর স্ট্যাকের প্রবলেম গুলা জেনারেলি আপনার সিমিলার, এবং মানে স্ট্রাকচার গুলাও কম বেশি যেই ধরনের লুপ দিয়েই রিভলভ করে। ওকে, এই ধরনের স্ট্যাকের বা কিউ এর লুপ, অথবা আপনি যদি যে অন্য ধরনের প্রবলেম দেখেন, সেগুলো হচ্ছে আপনার যে এরকম যে আপনার কোনো কিছু একটা দেয়া থাকে, ওইটার মধ্যে লুপ চালায় স্ট্যাকের ভেতরে কিছু একটা করতে হয়। ওকে, সো স্ট্যাক থেকে কিন্তু আপনার মানে স্ট্যাক আর কিউ থেকে এগেইন আমি বলতেছি, ডু নট স্কিপ অন দিস। এগুলো আপনি একটু যদি এই কনসেপ্ট গুলো বুঝেন, আপনাকে কিন্তু এখন ইমপ্লিমেন্টেশন গুলো বুঝতে হবে ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড হাউ দিস ইজ ওয়ার্কিং। ঠিক আছে,
বাট প্রবলেম সলভিং এর জন্য আপনাকে কিন্তু জাস্ট এই যে এই মেথড গুলা বুঝলেই হবে। কিউ ডিকিউ পিক ইজ এমটি, যে কিউ কিভাবে বিহেভ করতেছে যখন আপনি একটা কিউ ডিকিউ মানে এন কিউ ডিকিউ কল করতেছেন, স্ট্যাক কিভাবে বিহেভ করতেছে যখন আপনি পুশ পপ কল করতেছেন। ওকে, আদার দেন দ্যাট মানে কিউ আর স্ট্যাক থেকে কিন্তু মানে ওরকম কোনো কমপ্লিকেশনসই নাই। ওকে, সো এই ছিল আমাদের মোটামুটি স্ট্যাক আর কিউ থেকে যা যা টপিক ছিল, দাস এন্ডিং আওয়ার মিড টার্ম সিলেবাস। ওকে, অ্যান্ড এন্ডিং আওয়ার সেশন অ্যাজ ওয়েল, আজকের এই অনলাইন সেশনের মতো। ওকে, কালকে সিলেবাস কি পুরো মিড টার্মের সিলেবাসটাই মানে বলা যায় না? না, কিউ এক্সক্লুডেড, স্ট্যাক ইনক্লুডেড। ওকে, ওকে স্যার। বেসিকলি এই অনলাইন সেশনটা বাদে আমরা মানে এই মানডেতে তো আমরা কিছু পাই নাই, তাই না? তো বেসিকলি হচ্ছে মানে লাস্ট উইক পর্যন্ত আমরা যা যা পড়েছিলাম বুঝতে পারছি, এবং কোডিং কোয়েশ্চেন আমি আগেই বলে দিয়েছি, আমি মানে আপনাকে লিঙ্ক লিস্ট থেকেই দিব, আর বাকি সব লিঙ্ক হচ্ছে থিওরিটিক্যাল স্টাফ। ওকে এভরিওয়ান, আই থিঙ্ক আমি আপাতত রেকর্ডিংটা অফ করি যেহেতু আমাদের সেশনটা এখানেই শেষ। সো এটা হচ্ছে আমাদের স্ট্যাকের অপারেশন আর কিউ এর উপরে এইটুকু ছিল। ওকে, ইট মিন স্টপ দ্য রেকর্ডিং নাও। ওকে, হোপফুলি রেকর্ডিং এ আমার খুব বেশি কাছাকাছি আসে নাই, তাহলে আপনাদের রেকর্ডিং পুরোটাই আর কি কাছাকাছি শুনতে হবে। বাট আদার দেন দ্যাট কারো কি কোনো কোয়েশ্চেন আছে? স্যার আমি আপনাকে মেল করেছিলাম। মেইল করেছি স্যার, আই উইল রিপ্লাই টু দ্য ইমেল। হ্যাঁ, আমাকে একটু টাইম দেন, আমরা এখানে অনেকগুলো মেইল জমে থাকে তো। জি না, ইউ রিপ্লাইড দ্য ওয়ান উইথ reply. ডাবল ভি ব্র্যাকেট টাইপ ছিল, যেটা হ্যাশ ম্যাপ বা Double- সামথিং অ্যারে লিস্ট বলেছিলাম আমি, বাট আই ডিডন্ট রিয়েলি গেট ইট। কি ছিল ওইটা? রিপ্লাই আমি ভুলে গেছি স্যার, আমাকে একটু ইয়ে করেন, রিমাইন্ডার দেন, ঠিক আছে? বেসিক্যালি হচ্ছে যে um, কিছু মানে আমি যখন প্রবলেম সলভ করতে যাচ্ছিলাম লিড কোডে, লাইক হ্যাশ টেবিল আর হচ্ছে স্ট্যাক রিলেটেড, তখন হচ্ছে ওরা বিভিন্ন আচ্ছা, জায়গায় আপনি জাভার কোড করতে গেলে তাই না? জি 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 রাইট, বুঝতে পারছি, ইউ আর টকিং অ্যাবাউট দিস। পেনটা অফ করে দিয়েছিলাম, ইউ আর টকিং অ্যাবাউট দিস, ঠিক আছে, তাই না? এটা হচ্ছে জাভার একটা ডিফারেন্ট জিনিস, এটাকে আপনার স্যার কিছু দেখা যাচ্ছে না। ও সরি, আমি স্ক্রিন শেয়ার তো অফ করা, একটু ওয়েট করেন। এটাকে জাভার জেনারিক টাইপ বলা হয়, ঠিক আছে? এটার ভেতরে বেসিক্যালি মেনশন করা হয় যে আপনার কোন ডেটা টাইপের ডেটা রাখা হচ্ছে। তার মানে আপনি অ্যারে লিস্ট যখন আপনি বানাবেন, তখন আপনি যে এইটা দিয়ে আপনি মেনশন করতে পারবেন যে আপনার ওই অ্যারে লিস্টের ভেতরে কোন টাইপের ডেটা থাকতেছে। এম আই রাইট? আপনার সিনট্যাক্সটা তো এরকমই ছিল, তাই না? জি জি, আর এটা মেইনলি লাইক হ্যাশ টেবিলের ম্যাপ গুলোতে করা ছিল সব। হ্যাঁ, এটা হ্যাশ টেবিল না, আপনি এটা অ্যারে লিস্টেও দেখবেন, আপনার হ্যাশ টেবিলেও দেখবেন, ঠিক আছে? বাট জি এটা আপনি অনলাইনে কোন জায়গায় প্রবলেম সলভ করতে গিয়ে মনে হয় দেখতেছিলেন, তাই না? জি, মানে আমি যখন করি আমি কখনো এটা ইউজ করিনি, and আমি আগের কোর্স গুলোতে এটা কখনো পড়ি নাই। হ্যাঁ, তো এটা আর ওয়ান যদি স্যার লেভেলে এটা কি আপনার পাইথনে ওই যে কভার টাইপের জন্য ইউজ হয় ওইটা না? সেম জিনিস না, স্যার? পাইথনের ওইটার সাথে এটার কোনো রিলেশন নেই, এটাকে আপনার জাভাতে জেনারিক টাইপ বলা হয়। ওকে, সো এটাকে আপনি জেনারিক টাইপ লিখে আপনি চাইলে এটা একটু ঘাটাঘাটি করতে পারেন জাভা রিলেটেড। এটা আপনার 111 আর কি কভার করা হয় না। ওকে, এটা আপনার 111 এ কভার করা হয় না, আপনি নিজে থেকে এটা চাইলে শিখতে পারবেন। মানে এটা তো মানে আমার আম, এটা এখন প্র্যাকটিস না করলে আমার মিড বা অন্য কিছুতে তো এফেক্ট করবে না, রাইট? হ্যাঁ হ্যাঁ, ইটস ফাইন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, দিস ইজ নট পার্ট অফ anything. যদি এটা থাকতো দেন মানে we would have taught you, it's basically a Java programming language specific concept, ঠিক আছে? তো আপনি এটা ওই জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য শিখতে পারেন।
বাট আমাদের যে কোয়েশ্চেন গুলো হবে সবটা হবে ইউনিভার্সাল হবে, ঠিক আছে, ফর এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। থ্যাংক ইউ। So yeah, as I said, don't worry about that. ওইটা নিয়ে আপনি টেনশন করেন না, বাট ইউ শুড লার্ন ইট, কারণ আপনি জাভাতে ফিউচারে যদি কোড করেন ইউ উইল নিড ইট। ওকে, আপনার এই জিনিসটা লাগবে কম বেশি। আচ্ছা হ্যাঁ সাদমান, আমি আপনার কোয়েরিজ আসতেছি একটু পরে। আর জাইমা, yeah, I will check the email আপনার কুইজ রিলেটেড। I think I saw the notification. If probably আপনি কাউকে with some reason অ্যাটেন্ড করতে পারবেন না or something, এটা আমি সবার জন্যই বলতেছি। I generally try to take a makeup quiz at the end of the semester. So আজকের ক্লাস, আজকে যেহেতু সেকশন 18 এ কুইজ ছিল, সো অনেকে হয়তো বা অ্যাটেন্ড করতে পারেন নাই, কনসিডারিং what happened the day before. So yeah, that is definitely a very sad moment for the whole country. So obviously it's understandable. So regardless, যদি আপনি কোনো কারণে কুইজটা মিস করে থাকেন, ঠিক আছে, বা অন্য যে কোনো কারণেই হোক না কেন, if any of you miss any quiz, I generally try to take one extra quiz at the end of the semester. সেমিস্টারের লাস্ট টাইম একটা এক্সট্রা কুইজ নেওয়ার ট্রাই করি, ওইটা আর কি মেকআপ হিসেবে কাউন্ট হয়, ঠিক আছে, ফর এভরিওয়ান। এন্ড যারা হচ্ছে মানে অলরেডি 4টা কুইজ অ্যাটেন্ড করে থাকে তাদের জন্য ওইটা এক্সট্রা প্র্যাকটিস কুইজ হিসেবে কাউন্ট হয়। ওকে, সো ইয়া, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট যদি আপনার একটা কুইজ মিস যায় কোনো কারণে। ওকে, বাট এগেইন যেহেতু এই সেমিস্টারটা একটু শর্ট, সো আই এম কাইন্ড অফ আনশিওর যে আমি জিনিসটা অ্যাকচুয়ালি লাস্টে আবার একটা এক্সট্রা কুইজের টাইম পাবো না কিনা, বাট স্টিল আই উইল ডেফিনেটলি ট্রাই মাই বেস্ট। এন্ড সাদমান স্যার, আপনার কোয়েশ্চেনটা বলেন। আমি অ্যাকচুয়ালি আর বেশি কোয়েশ্চেন অ্যান্সার করবো না এখন, বিকজ আমার অলরেডি গলার অবস্থা ঝামেলা হয়ে যাচ্ছে, যেহেতু আমি অনেকক্ষণ ধরে কথা বললাম। সো স্যার ইটস ওকে স্যার, আমি কালকে ক্লাসে জিজ্ঞেস করবো, সমস্যা নেই স্যার, ইটস ওকে। কালকে আপনি আমাকে ক্লাসে পাবেন নাকি, আই এম স্টিল নট শিওর অ্যাবাউট দ্যাট, ঠিক আছে। সো আই উড রিকমেন্ড আপনি এখনই জিজ্ঞেস করেন। স্যার আমি যখন হ্যাশ ফাংশন আগে কাজ করলাম, আমি ইন্ডেক্সটা পেয়ে গেলাম। তারপর স্যার যখন আমি হ্যাশিং কাজগুলো করতে যাব স্যার, তখন কি ইট ইজ ম্যান্ডেটরি যে আমাকে ওই যে ফরওয়ার্ড চেইনিংটাই ফলো করে ফরওয়ার্ডেই বসাইতে হবে স্যার, এভাবে যেতে হবে নাকি আমি ট্রাভার্স করে পরের নোডেও বসাতে পারবো স্যার? আপনাকে কোয়েশ্চেনে যেভাবে এটা হ্যান্ডেল করতে বলবে, যেমন আমি তো ক্লাসে দুইটা ওয়ে দেখাইছিলাম, একটা হচ্ছে আপনার মানে প্রিপেন্ড করে, তাই না, একটা হচ্ছে আপনার অ্যাপেন্ড করে। জি স্যার। ঠিক আছে, যেমন আপনারা ল্যাবে আবার দেখবেন, ল্যাবে কিন্তু আপনাদের ল্যাব টাস্কে কি বলেছিল, ডিসেন্ডিং অর্ডারে করতে, তাই না? জি স্যার। জি স্যার। সো ইয়া, ক্লিয়ারলি বুঝতে পারতেছেন যে আমি ক্লাসে যে দুইটা দেখাইছি এবং ল্যাবে যেটা দেখানো ছিল, দে আর কোয়াইট ডিফারেন্ট, রাইট? ওকে, সো মানে ক্লিয়ারলি এই জিনিসটা ডিপেন্ড করবে কোয়েশ্চেনে কি চাচ্ছে। কোয়েশ্চেনে আপনাকে যেভাবে এই কলিশন হ্যান্ডেল করতে বলবে, ওকে, আপনি ওইভাবেই হ্যান্ডেল করবেন। ওকে স্যার। ওকে, কোয়েশ্চেন হ্যান্ডলিং মানে আমি সরি কলিশন হ্যান্ডলিং, আমার একটাই রেকমেন্ডেশন হবে, ফলো দ্য কোয়েশ্চেন। ওকে স্যার। ওকে, এন্ড যেটা আমি আপনাদেরকে আগেও বলছি, লিঙ্ক লিস্ট এবং অ্যারের ক্ষেত্রে মানে ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রবলেমটা হলো ওখানকার কোডিং কোয়েশ্চেন আপনার যে কোনো ভাবে যে কোনো জায়গা থেকে আসতে পারে, এন্ড ইউ নেভার নো যে আপনি এটা পারবেন নাকি পারবেন না। সরি, সো হ্যাশ টেবিলের সুবিধাটা হলো আপনাদের ক্ষেত্রে যেটা, যদি আপনারা হ্যাশ টেবিলের কনসেপ্টটা বুঝেন, হ্যাশ টেবিলের কিন্তু কোনো প্রবলেম সলভিং নাই, দে আর জেনারেলি ডেসক্রিপটিভ, মানে যদি কোডিং প্রবলেম আসে হ্যাশ টেবিল থেকে, দে আর জেনারেলি ডেসক্রিপটিভ প্রবলেমস, মানে আপনাকে বলে দেওয়া থাকে যে ডু দিস ডু দিস ডু দ্যাট। ইফ ইউ ক্যান ট্রান্সলেট দ্যাট ইনটু ইয়োর কোড, তাহলে কিন্তু আপনার খুব বেশি প্রবলেম হবে না। ওকে, সো এই জন্য আমি বলবো যে হ্যাশ টেবিলের কনসেপ্টটা ক্লিয়ার রাখলেই হ্যাশ টেবিল থেকে কোডিং কোয়েশ্চেন যদি আসে ওগুলো পারা যায়, ঠিক আছে। স্ট্যাক কিউ এর ক্ষেত্রে ওই যে বেসিক ট্রিক্স গুলো যে আমি যেটা বললাম আপনাদেরকে, এই যে যেরকম এই যে একটা থেকে আরেকটায় ঢুকানো, আবার ওইটা থেকে আবার এখানে নেওয়া, কিছু রাখবো কিছু সরাই দিব, সো অন সো ফোর্থ। তারপরে স্ট্যাকের ক্ষেত্রেও কাইন্ড অফ সেম জিনিস। ওকে, সো ইয়া, মানে ওভারঅল আপনার এই জিনিসটা মানে সেমই থাকতেছে স্ট্যাক কিউ এর ক্ষেত্রে ঘুরে ফিরে। এবং হ্যাশ টেবিলে আপনার যেহেতু ডেসক্রিপটিভ প্রবলেম, আপনি ডেসক্রিপশন ফলো করলেই এই জিনিসগুলো পারার কথা। সো আই উড
রিকোয়েস্ট ইউ যে এই টপিক গুলো আপনারা স্কিপ করে যেন না। লিঙ্ক লিস্ট আর ম্যাট্রিক্সে হোপফুলি অনেক প্রবলেম প্র্যাকটিস করেছেন, যে আপনাদের বেসিক্স ক্লিয়ার থাকবে। ওকে, বাট স্ট্যাক কিউ হ্যাশট্যাগ এগুলো স্কিপ করে যেন না, ঠিক আছে? দ্যাট উড বি মাই রিকোয়েস্ট টু ইউ। ওকে, এনি আদার queries or questions? আচ্ছা, যদি কোনো কোয়েশ্চেন বা কোয়েরি যদি না থাকে, দেন আই থিঙ্ক আমি এখানে সেশনটা আপনাদের শেষ করতে পারি। ওকে, সো আই অ্যাজিউম দেয়ার আর নো মোর কোয়েরিজ। ওকে, ঠিক আছে স্যার। ওয়ালাইকুম আসসালাম। এন্ড আমি রেকর্ডিংটা আপনাদেরকে দিয়ে দেওয়ার ট্রাই করতেছি। ওকে, ওকে স্যার, এটা আসসালামু ছিল কি উপরে। ওকে, ওয়ালাইকুম আসসালাম এভরিওয়ান। রেকর্ডিংটা ফুলি আপলোড হয়ে যাবে ভেরি সুন। থ্যাংক ইউ। Yeah, the recording seems fine. Also, okay. Thank you everyone for attending. আমি এখানে এই সেশনটা শেষ করলাম।